হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কুকে নিয়ে হাজির হয়েছি। আজকে এই চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রত্যেকটা ফর্মুলা সবকটাকে অতি সহজভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা একদম কন্টিনিউ দেখবে, তবেই এটাকে তোমার সহজ লাগবে এবং বুঝতে পারবে। এবং ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখবে তোমার একেবারে কনসেপ্ট সব সহজ হয়ে গেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের আজকের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কি নিয়ে না, লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে। এই লম্ব বৃত্তাকার শঙ্কুটা দেখতে কেমন হয়? আচ্ছা, বরের টোপর দেখেছো বা বার্থডে ক্যাপ, সেটা কিরকম দেখতে হয় বলো দেখি। ঠিক অনেকটা এরকম দেখতে, ঠিক অনেকটা এরকম। আচ্ছা, কেউ এটাকে সিঙ্গারা মনে করো না, ঠিক আছে। এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুটা, এই টোপরের এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা কেমন দেখতে হয় বলতো? এই টোপর অংশটা এরকম এবং নিচের অংশটা কি হয়, একটা বৃত্তাকার অংশ হয় এবং উপর দিকটা কি হয়, একটু কোণ করা থাকে, কোণ। ঠিক আছে, তো এর কি কোন জিনিসটাকে কি বলে এখন দেখে নি। যেমন বৃত্তের যেমন ব্যাসার্ধ থাকে, তখন এটাও হচ্ছে গিয়ে তার লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, যেটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, যেটাকে আমি কি করলাম, এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। আর এটা হচ্ছে গিয়ে কি, ব্যাসার্ধ। আর এইটা হচ্ছে গিয়ে কি, এইচ দিয়ে যেটা রিপ্রেজেন্ট করছি এইখান থেকে এতটা, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আমি উচ্চতা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করি, এই লম্ব বৃত্তাকার শঙ্কুটা কি, এটা আমরা বুঝতে পারছি যে একটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট। ঠিক আছে, তো এর আমরা ফর্মুলাগুলো এবার দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে প্রথম আমরা ফর্মুলাটা দেখবো, সেটা হচ্ছে কিসের ফর্মুলা না, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতলটা কেমন, বক্রতল কেমন, যেমন এই যে নিচের ভূমির ক্ষেত্রফলটা কিন্তু নয়। পার্শ্বতল ক্ষেত্রফল বলতে এই যে শুধুমাত্র এই উপরের সাইড পোর্শনটা, এই নিচের ক্ষেত্রফলটা না। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, এটা মনে রাখবে কি, পাই আর এল। আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুর নেক্সট যেটা আমরা দেখব, যে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এই সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বুঝি, পুরোটা, অর্থাৎ এই যে বক্রতল বা পার্শ্বতল এবং তার সাথে কি এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে লম্ব বৃত্তাকার অংশের যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত ছিল, এটা ছিল দেখো পাই আর এল। তাহলে এটা কত হচ্ছে, পাই আর এল। ঠিক আছে, আর এর সাথে কি হচ্ছে, এর সাথে হচ্ছে গিয়ে এই যে বৃত্তাকার নিচের যে অংশটা, এই বৃত্তাকার অংশটা কত, এই বৃত্তাকার অংশটা হচ্ছে কি আমাদের বৃত্তের অংশে, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কত জানি, আমরা পড়ে এসেছি আগে, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কত কি, পাই আর স্কয়ার। তাহলে এই পাই আর স্কয়ার, তাহলে কি করব না, এই যে এখান থেকে দেখো এটা কমন নিয়ে নাও, দেখো পাই আর আর কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে, ভেতর কি পড়ে রয়েছে, এখান থেকে পাই আর নিয়ে নিয়েছি, তাহলে শুধু রয়েছে এল প্লাস, আর এখানে দেখো কি পড়ে আছে, এখানে শুধুমাত্র আর পড়ে আছে। তাহলে এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। আরেকটা ফর্মুলা হয়, যে আরেকটা ফর্মুলা কিসের, দেখো আয়তনের, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। দেখো খুব তাড়াতাড়ি এবং শর্টে বুঝিয়ে দিচ্ছি, বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে মেন অঙ্কে ঢুকতে হবে। ঠিক আছে, তো আয়তনটা কি, দেখো আয়তন যদি দেখি, আমরা পড়েছিলাম না একটা চোঙের আয়তন কত ছিল বলতো, চোঙের আয়তন পড়েছি আগে। চোঙের আয়তনের ফর্মুলা ছিল পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ ছিল কিনা, ছিল চোঙের আয়তনের ফর্মুলা। যদি এইচ আইতে একটা চোঙ আর একটা যদি শঙ্কু নাও, তাহলে তুমি যদি দেখবে যে একটা ওই দুটো সমান উচ্চতা যদি চোঙ আর শঙ্কু নাও, তাহলে সেই যদি তুমি শঙ্কুটাতে একবার জল ঢালবে, দুবার জল ঢালবে, তিনবার জল ঢালবে, সেই তিনবার জলটা যদি ঢালো, দেখবে ওই জলটা, ওই তিনবার জলের যে আয়তনটা, সেটা হচ্ছে কি ওই চোঙটার আয়তনের সাথে সমান হয়। তাহলে কি বুঝতে পারছি, যে শঙ্কুর আয়তনটা ওই চোঙটার 3 ভাগের 1 ভাগ। তাহলে চোঙের আয়তন কত হয় বলো, পাই আর স্কয়ার এইচ, তার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ হচ্ছে কি বাই 3। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ বাই
3, ঠিক আছে। আচ্ছা, আর এককগুলো মনে রাখবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হয়, আর আয়তনের ক্ষেত্রে কি হয়, ঘন একক হয়। পজ করো। 227 পেজের বইটা খুলো এবং এখানে দেখবে পুষে দেখি 16 এর যে প্রথম অঙ্কটা আছে, প্রথম অঙ্কটাতে দেখো কি বলা আছে। প্রথম অঙ্কটাতে বলা আছে যে একটা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 15 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে দিই, তাহলে ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। দেখো উচ্চতা আর তির্যক উচ্চতা গুলিয়ে ফেলবে না, তির্যক উচ্চতা এবং উচ্চতা গুলিয়ে ফেলবে না। তির্যক উচ্চতা কোনটা, যেটা এই যে আরেকবার একে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এইটা কিন্তু উচ্চতা, ঠিক আছে। এই তির্যক উচ্চতা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এল দিয়ে, আর ব্যাসার্ধ কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আর দিয়ে। তাহলে তির্যক উচ্চতা এল ইকুয়ালস টু কত বলে দিয়েছে আমাদের, দেখি 24 সেন্টিমিটার। আচ্ছা, কি কি বার করতে বলেছে, বার করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। তো চলো পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বার করে নিই। কি হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বার করে নিই। তার ফর্মুলা কি বলো, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, পার্শ্বতলের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে পায়ের মান কত আমরা জানি, 22/7। আর এর মান কত জানি, আর এর মান এখানে বলে দিয়েছে 15 সেন্টিমিটার। আর এল এর মান কত বলে দিয়েছে, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তাহলে তোমরা এটা এখান থেকে কাটাকাটি এবং গুণ করলেই এটা বুঝতে পারবে যে কত আসছে, ঠিক আছে। নিচে উত্তরটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। দেবে কিছু একটা এখানে বাই আসবে, আর এই পুরোটা গুণটা করে আমাকে উত্তরটা কমেন্টে অবশ্যই জানিয়ে। কি বলতে, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। চলো সমগ্র তলের ক্ষেত্রফল বলো, ফর্মুলা বলো তাড়াতাড়ি। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, কি বলো, পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর, তাই তো, পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। বলো পায়ের মান বলো 22/7, এল এর মান বলো, এই আর এর মান বলো, আর এর মান কত বলো 15, এল এর মান কত বলো, এল এর মান হচ্ছে গিয়ে 24 তির্যক উচ্চতা, আর এর মান কত বলো, আর এর মান হচ্ছে গিয়ে 50। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 22/7 ইন্টু 15। এটা যোগ করো, যোগ করে কত হচ্ছে বলো, 5 4 9, 2 আর 1 3। তাহলে এইটা হচ্ছে, এবার এটা গুণ করো, দেখো এটা কত বর্গ সেমি আসছে, ঠিক আছে। এটা আমাকে উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে। সেকেন্ড অঙ্কটার দিকে তাকাও। সেকেন্ড অঙ্কটা কি বলেছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে কি কি বলেছে একবার দেখে নি। এখানে আমরা কি করছি, 2 এর অঙ্কটাতে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। আচ্ছা ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ক্ষেত্রফলের ফর্মুলাটা বলো দেখি। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা, ভূমিটা কেমন বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়, পাই আর স্কয়ার। তাহলে দাদা পাই আর স্কয়ার ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 1.54 বর্গ মিটার বলে দিয়েছে, 1.54 বর্গ মিটার এটা বলে দিয়েছে। আচ্ছা তারপরে কি বলেছে বলো, তারপরে বলে দিয়েছে উচ্চতা, উচ্চতা, উচ্চতা কত বলে দিয়েছে বলো, এইচ, উচ্চতা এইচ, উচ্চতায় কি দিয়ে রিপ্রেজেন্ট করে এইচ, আর তির্যক উচ্চতাকে কি দিয়ে করে, এল দিয়ে। তাহলে বলো এটার উচ্চতা কত বলেছে, এটা বলেছে 2.4 মিটার, ঠিক আছে। তাহলে কি বার করতে বলেছে, চলো আয়তন বার করতে বলেছে, চলো আয়তন বার করা যাক। আয়তনের ফর্মুলা বলো, ফর্মুলা বলো আয়তনের 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ারের মান দেখো এখানে বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 1.54, বসিয়ে দাও 1.54, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে আর স্কয়ার, আচ্ছা পাই আর স্কয়ারের মান তাহলে আমরা বসিয়ে দিয়েছি 1.54। আর কি পড়ে আছে এইচ, এইচ এর ভ্যালু কত বলে দেওয়া আছে দেখো 2.4 বলে দেওয়া আছে। তাহলে এক কাজ করো, এগুলো কি করো উড়িয়ে দাও, এগুলো উড়িয়ে দাও। তাহলে কি করো, নিচে 100 আর নিচে আসছে কত এখানে 10, 3 দিয়ে কেটে দাও, এখানে 3 দিয়ে কত আছে 3 8 24, এর গুণটা করো কত হচ্ছে বলো, 8 4 32 2 হাতে থাকলো
3, 8 5 40, 8 3 43, 43 3, হাত থাকলো 4, 8 1 8, 8 12, 12 আর কটা আছে দেখো দুটো আর একটা, তিনটে শূন্য, তাহলে তিনটে শূন্য আগে দশমিক 1 2 3, তিনটে শূন্য আগে এত, তাহলে এত ঘন মিটার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটার প্রথম, আচ্ছা 2-1 অঙ্কটা। নেক্সট চলো 2-এর অঙ্ক করি আমরা। এটা 2-1 ছিল, এবার 2-এর অঙ্ক। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার আর তির্যক উচ্চতা বলে দিয়েছে 17.5 মিটার, আর বের করতে হবে কি, সেই আয়তন বের করতে হবে। তাহলে লিখে নিই আগে, কি বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমাদের কি দরকার, আমাদের ব্যাস নিয়ে কিন্তু কোনোদিন কাজ হবে না, কি বার করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। সো ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ব্যাস বাই 2। ব্যাসের মান কত বলে দিয়েছে বলো, ব্যাসের মান বলে দিয়েছে 21, তাহলে 21/2, 21/2 হলে কি হবে বলো, 21/2 হলে আমাদের যাচ্ছে এটা 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, মিটার নয়, সেন্টিমিটার নয়, মিটার। ঠিক আছে, এবার নেক্সট কি বলে দিয়ে, তির্যক উচ্চতা বলে দিয়ে, আচ্ছা ব্যাসার্ধ কি দিয়ে, আর দিয়ে, তির্যক উচ্চতা, এটা কত বলো, এল, তির্যক উচ্চতা এল, এটা কত হচ্ছে বলো, এটা বলে দিয়েছে আমাদের, এটা বলে দিয়েছে 17.5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি বার করতে হবে, আমাদের পাই 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই এইচ উচ্চতাটা আমাদের দরকার আছে, তির্যক উচ্চতার জন্য কাজ নেই, তাহলে আমরা উচ্চতা বার করার ফর্মুলা কি বলো, এক্ষুনি একটু আগে শিখছিলাম, উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে এইচ ইকুয়ালস টু রুট আন্ডার কি হবে বলো, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কিভাবে না, অতিভুজের স্কোয়ার, আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কি হয়, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে আমাদের এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি বেরিয়ে যায় বলো, এইচ স্কোয়ার ইকুয়ালস টু বেরিয়ে যায় এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর সেখান থেকে দেখো এইচ ইকুয়ালস টু কি যাবে, এটা রুট ওভার হয়ে যাবে, এইচ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এটা রুট ওভার অফ হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাই জন্য এটা লিখে দিয়েছি আমরা, কি দেখো লিখেছি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখেছি, এইটা ইকুয়ালস টু, এবার তাহলে এল স্কোয়ারের মান মানে এল এর মান কত, তির্যক উচ্চতা 17.5, এগুলো মুছে দিই, 17.5 এর স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে কি আর কত আছে, আর এর ভ্যালু আছে 10.5, এই 10.5 এর স্কোয়ার। এখন দেখো এই 10.5 এর স্কোয়ার, তাহলে এটা কি হবে দেখো, এটাকে যদি এমনি গুণ করতে যাও অনেক বড় হবে, এটাকে একটা ফর্মুলার মধ্যে দেখো কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেলে দাও, দেখো একটু ইজি হবে, কি হচ্ছে 17.5 প্লাস কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 17.5 মাইনাস 10.5, ঠিক আছে 10.5। এবার এগুলো মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নাও, ঠিক আছে, মুছে দিচ্ছি। চলো তাহলে আমরা কি পেয়েছিলাম দেখি, আমরা পেয়েছিলাম কি, আমরা এইচ ইকুয়ালস টু পেয়েছিলাম 17.5 প্লাস 10.5, আর একটা পেয়েছিলাম 17.5 মাইনাস 10.5, ঠিক আছে। তাহলে এই 17.5 প্লাস 10.5 কত হচ্ছে দেখো, 27 একে 28 হচ্ছে, ইন্টু এটা কত হচ্ছে বলো, এটা হচ্ছে আমাদের বিয়োগ করো, তাহলে এটা 0.5 চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, তাহলে কত হয়েছে 7 পড়ে রয়েছে, শুধুমাত্র 7 পড়ে রয়েছে, ঠিক। তাহলে এটা এখান থেকে এবারে রুটটা বার করো, তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে 7, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 7, তাহলে সেই ক্ষেত্রে কত বেরোচ্ছে দেখো, এখান থেকে রুটে 2 বেরোবে, 4 এর রুট হয় 2, 4 এর বর্গমূল হয় 2, আর 7 ইন্টু 7 থেকে একটা 7 বেরোবে, সুতরাং এর যে উচ্চতা এটা হচ্ছে 7 দুগুণে 14, তাহলে আমাদের কি বেরোলো, উচ্চতা বেরোলো। এখনো কিন্তু আয়তন কিন্তু এখনো বেরোয়নি,
ঠিক আছে, এবার আয়তন বেরোবে। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলো 1/3 পায়ের মান বলো 22/7, আর এর ভ্যালু বলো কত ছিল 10.5। 10.5 ইন্টু 2 ছিল, মানে দেখো স্কোয়ার আছে 10.5, তাহলে দুটো করো 10.5 ইন্টু 10.5 ইন্টু এর ভ্যালুটা কত ছিল বলো 14। তাহলে কি করি, জায়গাটা হচ্ছে না, ঠিক করে লেখা যায়। তাহলে কি হচ্ছে এটা 1/3 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 14। এই এইচ এর ভ্যালু কত ছিল বলো, উচ্চতা দেখো আমি একটু বের করলাম 14। 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14 এখানে, আর বাকি এই দশমিক গুলো তুলে দাও 10, এর দশমিক তুলে দাও 10। তাহলে কত হচ্ছে বলো, এটা দিয়ে কাটো এটা, তাহলে কত হচ্ছে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 2 2 কাটো, আবার কাটো এখানে 5 দিয়ে 21, 5 2, আচ্ছা 2 দিয়ে এটাও কাটা যাবে 11, এটাও কাটা যাবে 3 দিয়ে, 7 21, 3 7 21। তাহলে দেখো গুণ করে কত কি কি বেঁচে রয়েছে, কি বেঁচে আছে 7 বেঁচে আছে, 21 বেঁচে আছে, আর 11, 7 21 আর 11। তাহলে কত হচ্ছে 7 আর 14 147 আর হচ্ছে 21 সাথে 147, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 11 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 147 ইন্টু 147 কত হয়ে যাচ্ছে বলো 7, আর এখানে হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে বলো 1 হাতে থাকলো 1, হাতে হচ্ছিল 16, আর হচ্ছে কি 117 বর্গ মিটার। চলো আজকে পর্যন্ত এটুকুই, আবার কালকে আবার নেক্সট ভিডিওতে আমি পরের পার্টটা নিয়ে হাজির হবো। যদি তোমরা ভিডিওটা সত্যিই খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই ভিডিওটা বন্ধুদের সাথে আরো অনেক বেশি করে শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে, এবং তোমাদের জন্য আরো অনেক ভিডিও আসতে চলেছে। চলো আজকের মতো এইটুকুই, গুড নাইট।